আমরা রাজধানীর প্রেস ক্লাবে ঘুরে আসতে চাই। সেখানে একটি অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রিয় সহবন্ধু জনাব আবু নাসর মোহাম্মদ রহমতুল্লাহ, যিনি নির্বাচিত হয়েও প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে অবৈধ সংসদ থেকে পদত্যাগ করেছেন, আমার প্রিয় সহকর্মী বগুড়ার কৃতি সন্তান জনাব মোশাররফ হোসেন সহ সবাইকে আজকের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখার জন্য হাজী বিপি ইব্রাহিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অনেক কষ্ট করেন আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, গুরু দায়িত্ব আপনাদের। সেই গুরু দায়িত্ব থেকেও আপনাদেরকে সুযোগ দেয় না আওয়ামী লীগ। আপনাদেরকে গুলি করেছে, আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে, আপনাদের পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে, আপনাদের চ্যানেলগুলোকে ডিজি ডিএফআই দিয়ে নিয়ন্ত্রিত করেছে। আজকে স্বাধীনভাবে এই জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা আশা করছি ডক্টর ইউনূসের এই সরকারের অধীনে আপনারা বুক ফুলে স্বাধীনভাবে স্বাধীন কলম দিয়ে আপনাদের লেখনী দিয়ে বাংলাদেশের মানুষকে 16 বছরের ইতিহাস, জুলুমের ইতিহাস, অত্যাচারের ইতিহাস, মায়ের বুক খালি করার ইতিহাস আপনারা তুলে ধরবেন, এইটুকু আপনাদের কাছে চাই। আপনারা টিয়ার গাছের সামনে দাঁড়িয়ে সেদিন প্রতিবাদ করেছেন, আপনারা গুলির সামনে দাঁড়িয়েও এক পা পিছ পা হন নাই। তারাই আজকে বাংলাদেশের স্বাধীনভাবে লেখার, কথা বলার, টেলিভিশনে বলার সুযোগ পেয়েছেন একটি মাত্র কারণে, আবু সাইদ খোকনের রক্ত, মুগ্ধের রক্তের বিনিময়। আবু সাইদ মুগ্ধের কবরে ফুলের গাছ বড় হয়েছে, চারিদিকে সুরভ ছড়াচ্ছে, আকাশের তারাগুলো জল জল করে মিঠি মিঠি জ্বলছে। তখনই ডক্টর ইউনূস বাংলাদেশের 16 কোটি মানুষের দায়িত্ব হাতে নিয়েছেন। সেই দায়িত্বে আজকে আবার কুচক্রীরা, আবার আওয়ামী লীগ প্রেতাত্মারা, আবার শেখ হাসিনার সেই লোকগুলো বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার, ষড়যন্ত্র করার প্রক্রিয়া শুরু করেছেন। প্রিয় ভাই।